বল্টু, আজকে কি খাবি বল? স্পেশাল কি রান্না করা যেতে পারে তোর জন্য? তাড়াতাড়ি বল, সেটাই আজকে করে দেবো। তাই মা, ঠিক আছে, আমি এক্ষুনি বলছি। আমি ভাবছি কি করা যেতে পারে আজকে। আজকে তুমি বানাও পনির মশলা কাবাব। এটা আমার খুব ফেভারিট একটা খাবার। তুমি এটা আমাকে বানিয়ে আজকে খাওয়াও, ঠিক আছে? ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। আন্টি কেমন আছো? হ্যালো বল্টু, হাই, কেমন আছো তুমিও? আরে চুটকি, চুটকি নাকি? আয় আয় আয়, এক্ষুনি আমি রান্না করব পনির মশলা কাবাব। খাবি তো? তোর কি ভালো লাগে খেতে? বল্টু তো খুব ফেভারিট। চল আজকে সবাই আমরা একসঙ্গেই খাবো, ঠিক আছে? তো আমি এখন বানানো শুরু করবো। কি কি লাগে প্রথমে তোদেরকে বলছি, তোরাও শিখে নে, ঠিক আছে? তোরাও নিজেরা কখনো বানাতে পারবি যখন বড় হবি, কোনো হোস্টেলে গিয়ে থাকবি বা কখনো করবি, তোদের অনেক কাজে লাগবে। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা প্রথমে দেখ, ঠিক আছে? ঠিক আছে আন্টি, আমি শিখবো, আমি শিখবো। আমি পনির মশলা কাবাব শিখবো। মা, আমিও শিখবো পনির মশলা কাবাব। ঠিক আছে, তাহলে সবাই রেডি হয়ে যাও। কিভাবে আমি বানাচ্ছি পনির মশলা কাবাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? ওকে আন্টি। তো পনির মশলা বানাতে কি কি লাগবে? প্রথমে লাগবে পনির 600 গ্রাম, বেসন 1 কাপ, শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে, গরম মশলা লাগবে, আমচুর লাগবে 1 চা চামচ, কাঁচা লঙ্কা কুচো, কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে কাটতে হবে, 1 চা চামচ হতে হবে, ঠিক আছে? বেশি ঝাল হবে না। টমেটো 3টি সরু সরু করে কাটতে হবে, নুন ও তেল প্রয়োজন মতো। এবারে তোমরা কি করে বানাবে সেটা তো দেখতে হবে না? কি কি লাগবে প্রথমে বললাম, এবারে কিভাবে বানাবে, তুমি কিভাবে বানাবে সেটা বলছি, শোনো। ঠিক আছে আন্টি। দেখো, প্রথমে সব মশলা ও নুন একসঙ্গে মিশিয়ে 2 টুকরো পনিরের মাঝে কি করে মশলা ও টমেটো যেটা কেটেছিল টুকরো করে সেটা দিতে হবে, ঠিক আছে? যে রকম মশলা বললাম সবকটা মশলা একসঙ্গে ভালো করে মিশাতে হবে। হ্যাঁ, মিশিয়ে 2টো পনিরের মিডিলে এই মাঝখানে মশলাটা দিতে হবে, যে মশলাটা একসঙ্গে করেছো, আর টমেটোর টুকরোটা দিতে হবে, ঠিক আছে? বললাম যেটা, বুঝতে পারলে তো? হ্যাঁ আন্টি, বুঝতে পেরেছি। হ্যাঁ মা, বুঝতে পেরেছি আমিও। গুড। তাহলে এবারে কি করতে হবে? এই দুটো যে মিশিয়ে মাঝখানে টমেটো দেওয়া হলো, এরপরে আমরা করব একটা বাটিতে বেসন গোলাবো, ঠিক আছে? বেসনটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবারে ওই পনিরের টুকরোটাকে কি করবে, বেসনের ভিতরে ডুবিয়ে নিতে হবে। যেটা প্রথমে আমরা যে টমেটো আর মশলা আর পনির দিয়ে মিডিলে দিয়ে রেখেছি, ওই টুকরোটাকে আমরা কি করবো, বেসনের গোলার ভিতরে আমরা এটাকে ডুবিয়ে নেব। ডুবিয়ে একটা গরম কড়াই বসিয়ে সেটাকে গরম তেল যখন হয়ে যাবে, তেলটা যখন গরম হয় তার ভিতরে আমরা কি করবো, ডুবিয়ে ওটাকে দিব। এটা ভেজে ভেজে যখন লাল একটু হালকা হয়ে আসবে, তখন আমরা ধনে পাতার চাটনির সঙ্গে এটাকে পরিবেশন করব, আর আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? ওকে আন্টি। তো আমাদের এইভাবে করে রান্না করলেই হয়ে যাবে পনির মশলা কাবাব। তো আমি প্রথমে বললাম তোমাদেরকে কিভাবে করতে হবে, তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি রান্না করে ফেলছি, ঠিক আছে? চলো সবাই মিলে আমরা তারপরে খাবো। ওকে 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 মা, ওকে আন্টি। আজকে তো খুব মজা হবে, আমার ফেভারিট ডিশ খাবো আমি, সবাই মিলে আমরা খাবো, চুটকি, আমি, মা, বাবা সবাই মিলে। ভীষণ মজা, ভীষণ। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাও, খুবই সুন্দর টেস্টি খাবারটি, ঠিক আছে? তো আজকের জন্য টাটা সবাইকে।